বন্ধুরা গত সেপ্টেম্বর মাসের 15 তারিখে শুক্র এবং কেতুর একটা সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশন ফর্ম হয়েছে সিংহ রাশিতে। তাই গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশন একটা প্রভাব কিন্তু কালপুরুষের 12টি রাশির জাতক জাতিকাদের উপরই পড়তে দেখা যাবে। বন্ধুরা আজকে আলোচনা করব শুক্র এবং কেতুর এই গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশনের ফলে কালপুরুষের দ্বাদশতম রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ঠিক কোন ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়তে হবে এবং সেই সমস্যাগুলো তারা ঠিক কিভাবে মোকাবিলা করতে পারবেন বা প্রতিহত করতে পারবেন সেই বিষয় নিয়ে। বন্ধুরা শুক্র এবং কেতুর এই সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশন কিন্তু আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে সংগঠিত হয়েছে। এখন জ্যোতিষ শাস্ত্রে ষষ্ঠ ঘরকে বলা হয় শত্রুভাব। কালপুরুষের ষষ্ঠ ঘর নির্দেশ করে শত্রুতা, বাধা বিঘ্ন, প্রতিযোগিতা, মামলাজনিত সমস্যা, চাকরি, লটারি, ঋণ দেনা, ঋণ শোধের ক্ষমতা এবং রোগ ও স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি। তো মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু সমস্ত বিষয়গুলি এই 24 দিনের টাইম ফ্রেমের মধ্যে এফেক্টেড হতে দেখা যাবে। বন্ধুরা তারা একটু দেখে নেব এই 24 দিনের টাইম ফ্রেমের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের ঠিক কোন ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়তে হবে। আপনার কর্মস্থলে বা ব্যবসার জায়গায় আপনি গভীর কোনো ষড়যন্ত্র বা অপবাদের শিকার হতে পারেন। আপনার বিরুদ্ধে মিথ্যে গুজব ছড়ানো হতে পারে। বন্ধু বা আত্মীয়দের মধ্যে কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। গোপনে আপনার কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই 24 দিনের টাইম ফ্রেমের মধ্যে মীন রাশির জাতক জাতিকারা প্রতিবেশী, সহকর্মী বা কোনো আত্মীয়ের সঙ্গে প্রকাশ্যে ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন। মীন রাশির জাতক জাতিকারা এই 24 দিনের টাইম ফ্রেমের মধ্যে সামাজিকভাবে অপমানিত হতে পারেন। আপনার হাতে টাকা থাকবে না। 24 দিনের টাইম ফ্রেমের মধ্যে কোনো ইন্টারভিউ দেন, তার ফলাফল খারাপ হবে। পরীক্ষার্থীরা পড়া মনে রাখতে পারবেন না। মানসিক চাপ ও অস্থিরতা বাড়তে দেখা যাবে। স্কিন বা ত্বক সংক্রান্ত রোগ এবং অ্যালার্জির ঝুঁকি বাড়বে। বেশ কিছু ক্ষেত্রে কারোর প্রতি শারীরিক আকর্ষণ বাড়লেও মানসিক সংযোগের জায়গাটা দুর্বল হয়ে আসবে। বন্ধুরা এবারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কয়েকটা সহজ উপায়ের কথা বলে দিই। এই উপায়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সার্বিক উন্নতি ঘটবে। হাতে অর্থের ফ্লোটা ভালো থাকবে এবং একই সঙ্গে আপনাদের পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধিও বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? সকালে ঘুম থেকে উঠে ভোরবেলা স্নান ধ্যান করে অথবা সন্ধেবেলা পুজো করে ওং হই হিং ক্লিং চামুন্ডাই বিচ্ছে এই মন্ত্রটি 108 বার জপ করবেন প্রত্যেক মঙ্গলবার ও শনিবার। দ্বিতীয় উপায়টা কি? প্রত্যেক মঙ্গলবার সূর্যোদয়ের সময় ওং হং হনুমতে রুদ্রাতকায় হু ফট এই মন্ত্রটি 108 বার জপ করবেন। প্রত্যেক শনিবার সন্ধেবেলা বা রাতের বেলার দিকে 7টি লাল লঙ্কা এবং 1 মুঠো কালো নুন একসাথে পুড়িয়ে সেই ধোঁয়াটা আপনার ঘরের চারদিকে ছড়িয়ে দেবেন এবং ছাইটা দূরে ফেলে দেবেন।